হ্যালো এভরিওয়ান, আশা করি আজকের ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আগের দিন আমাদের অ্যাপার্টমেন্টে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে যেতে পারতো। আমাদের যে টাওয়ার আছে, ওই টাওয়ারে একটা আন্টি আছে, ওই আন্টি লক হয়ে গিয়েছিল। এর জন্যই আমি গলায় সবসময়, এখন চাবিটা আমি খুলে দিয়েছি, গলায় সবসময় কার দিয়ে, ব্ল্যাক কার আছে, ওই কার দিয়ে চাবিটাকে সবসময় ঝুলিয়ে রাখি। কারণ আমি গার্বেজগুলো বাইরে ফেলতে যাই, বাইরে মানে হাউসকিপিং আছে, ওরা নিয়ে যায়, বাট ওটা রুমের বাইরে তো রাখতে হবে। তো ওটা যখনই নিতে যাই তখনই ছাড়া না পিছন থেকে এসে ওই দরজাটা না ওরকম ক্লোজ করে দেয়। তো ওটা ভীষণ একটা ভয়ের ব্যাপার। তো আমার কাছে চাবিটা থাকে বলে আমি আবার খুলে নিতে পারি। মানে বাড়িতে কেউ ভিতরে থাকলে কোনো প্রবলেম নেই, বাট না থাকলে ওই বাইরে, ও ধরো ভিতরে আছে, আমি বাইরে আছি, তো ওটা তো খুবই প্রবলেম। এর আগেও বললাম না, আমাদের একবার চাবি ভাঙতে হয়েছিল, মানে সরি, ডোরটাকে ভাঙতে হয়েছিল। মানে আমরা চলে গেছি বাইরে আর চাবি সব ভিতরে। এটা অটোমেটিক লক না। এখানে সিকিউরিটি তো খুব ভালো, দারুণ সিকিউরিটি। ওটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু এক্সট্রা সিকিউরিটির জন্য ব্যাস এই ছোটোখাটো বিপদগুলো ঘটতেই পারে। তো এটাই চলো, তোমাদের সাথে আমি কিছু ক্লিপ শেয়ার করব, যাতে পরবর্তীকালে তোমাদের যাতে কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়। আর আমাদের যে ব্যালকনির মানে গ্লাসের যে উইন্ডোগুলো আছে না, ওইগুলোও একটু অটোমেটিক, মানে ভিতর থেকে লক করলে লক, বাইরে ধরো কেউ আচমকা চলে গেল, লক করে দিল, আর খুলতে পারবে না। ওই নিয়েই কালকে এইসব ঘটনা ঘটেছে। তোমাদেরকে আমি একটু অ্যালার্ট করছি। মানে যারা এইখানে থাকো তাদের তো অবশ্যই, যারা এইরকম টাইপের ফ্ল্যাট বা এইরকম টাইপের অ্যাপার্টমেন্টে থাকো, অবশ্যই তোমরা একটা ওই আমার মতো একটা চাবি পরে নিও সব সময়। তুমি যদি বাইরেও তুমি লক হয়ে যাও, চাবিটা অন্তত নিচ থেকে ফেলে দেবে, বা কাউকে চিল্লে ডাকলে বা কোনো কিছু নালে। আর ওই আন্টিটার এমনই অবস্থা হয়ে গিয়েছিল না, আন্টিটা মানে আমরা তো তাও চলো চিল্লে এরকম ডাকছি, যদিও বা এত এত উঁচু উঁচু ফ্ল্যাট, 25 তলা 18 তলা এরকম ফ্ল্যাট, ওরকম হয় না, চিল্লে ডাকলেও শোনা যায় না। কিন্তু তাও একটা কোনো কিছু কাউকে বললে মানে একটা উপায় থাকবে, আমার তো মনে হয়। কখনো আমি ট্রাই করিনি, এর জন্য বলছি একটা উপায় তাও থাকে। কিন্তু ওই আন্টিটা এমনভাবেই লক হয়ে গিয়েছিল। আন্টির ওই আশেপাশে না ওরম কেউ থাকে না, আর দেখাও যাচ্ছিল না। আন্টি ফ্লোরেও একা ছিল সেদিন। বাবা, খুব মানে প্রবলেমের মধ্যে ছিল আন্টিটা। আমি তো শুধুমাত্র এটা শেয়ার করছি, ঘটনাটা তোমাদের আমি দেখাতে যাই। আর ওই আন্টিটা সত্যি, মানে ওনার সাথেও আমার বেশি দিনের আলাপ নয়, হার্ডলি 2 দিন আগেই। তাও ওনার মেয়ে আমার থেকে নাম্বারটা চেয়েছিলেন, তাই। আর আমার নাম্বারও সেভ ছিল না, এই জন্যই ভাবছি যে কে ফোন করেছে। মানে আর আমারই শুধু নাম্বার ছিল এই অ্যাপার্টমেন্টেরও, তাও আমরা চলো আশেপাশে সবাইকে চিনি, ফোন নাম্বার আছে। আর একটাই শুধু মানে লাকি যে আন্টিটা ফোনটা নিয়ে গিয়েছিল বাইরে। কিছু না করেও তো ফোন দিয়ে তো অনেক কিছু করা যায়, যে কোনো না কিছু উপায় বার হয়ে যেত। এখন যদি আন্টিটা ফোন না নিয়ে যেত, বাইরে লক হয়ে যেত, আর যা মানে পরিস্থিতি, আমি তো ক্যামেরা করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো। খুব প্রবলেম হয়েছে, তো খুব প্রবলেম। মানে ওনার বাড়িতেও কেউ ছিল না, বুঝতে পারছো? মানে উনি উইন্ডোতে, সরি, ব্যালকনির গ্লাসটা তো দিয়ে দিয়েছে, প্লাস মানে বাড়ির ভিতরে চাবি, আর দরজাটা, মানে আন্টি যে দরজাটা আছে সেটাও লক ছিল, ফ্লোরে কেউ ছিল না। ওফ বাবা, চলো তোমাদের সাথে ওইটুকু ক্লিপ শেয়ার করি। আর তোমরা আশা করি এই ক্লিপ থেকে কিছু শিখতে পারবে, দেখে নাও। আমি তো আমার তো কবে শেখা হয়ে গেছে, নিজেই এটা শিখে নিয়েছি। মানে এমন আমার বিপদ হয়ে গিয়েছিল, আমি চাই কারণ আর বিপদ হোক এরকম। যারা এই আবাসনে থাকো তারা অবশ্যই তো দেখবে তোমরা। আর যারা আপনারা বাইরে থাকেন, বাইরে এরম টাইপের, এখন তো সমস্ত সিকিউরিটি ভালো বা বাইরের এরকম, তো তারা প্লিজ একটু অ্যালার্ট হয়ে যাবেন, এরম যাতে কারোর সাথে না ঘটে। জাস্ট নেওয়া যায় না। সবাই ভালো থাকুন। আমি ক্লিপটা শেয়ার করছি।
অলমোস্ট এখন রাত 10টা বাজে আর আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো আর আমাকে এটাই বলা হলো যে আপনাদেরই অ্যাপার্টমেন্টে এরকম টাওয়ারে আমি ব্যালকানিতে ফেসে গেছি, লক হয়ে গিয়েছি, আপনি প্লিজ এসে যেভাবে হোক আমাকে হেল্প করুন। আর উনি নাকি অনেকক্ষণ ধরে ট্রাই করেছে ওই যে কাঁচের যে ব্যালকানির যে ডোরগুলো আছে সেগুলোকে হাত দিয়ে ভাঙার, আর সেটা তো সম্ভবই না, কারণ একবার ভিতর থেকে লক হয়ে গেলে বাইরে ব্যালকানিতে যেই থাকুক না কেন একদমই ওটা খোলা যায় না যতক্ষণ না ভিতর থেকে কেউ খুলছে। তো আমি বললাম প্লিজ আপনি প্যানিক হবেন না, আমি আসছি, যে করে হোক আমি আপনাকে হেল্প করব। তো আমি ফার্স্ট যাই ওনার ফ্লোরে আর ওনাকে অনেকবার দরজার ওপার থেকে আমি এরকম ডাকাডাকি করবার ট্রাই করি, বাট কখনো মানে কোনো মতেই ওটা সম্ভব না ওনার শোনার, কারণ কি একবার লক হয়ে গেলে ওই ব্যালকানিতে যেই থাকবে না কেন শোনা যায় না। তো আমি আবার তাড়াতাড়ি ছুটে ওনাকে আমি সমানে কল করতে থাকি আর ছুটে আমি যাই জেলেল অফিসে। জেলেল অফিসে গিয়ে দেখলাম জেলেল অফিসে তো কেউ নেই। তারপরে আমি আবার মেন গেটে যাই, আমাদের একটা লেডিস একটা গ্রুপ আছে, সেখানে আমি জিজ্ঞাসা করি কি করলে কি হবে না হবে। তো আমি যাকে যাই জিজ্ঞাসা করি অনেক হেল্প পেয়েছি। আর শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। জেলেল অফিসে জেলেল অফিস তো বন্ধ, যা তাহলে কি হবে। বলছি আমার একটা কথা ছিল, এই জেলেল কি রাত্রিরে বন্ধ থাকে? আর কেউ থাকে না? আর এখন কোনো হেল্প কে করতে পারবে? জেলেল অফিস বন্ধ থাকায় আমি যাই মেন গেটে সিকিউরিটিকে বলতে যদি কিছু হয়। আর এখানে আমাদের অ্যাসোসিয়েশনের যারা মেন আছে তারা খুবই হেল্পফুল, আর ওনাদের আমি পরে জানাতামই, কিন্তু আমি ভাবলাম যতটা পারি দেখি, যদি না হয় আমার দ্বারা তখন আমি ওনাদের জানাবো। আর ডিস্টার্ব করলাম না, অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 10:30 বাজে। আর আমি আন্টিটাকে সমানে ফোন করতে থাকি যাতে উনি আবার প্যানিক না করে হাত দিয়ে ভাঙবার চেষ্টা করে কাঁচের দরজাগুলো, তো ওনার জন্য ওটা খুবই বিপজ্জনক। আমি জেলেল অফিসে গিয়েছিলাম, ওখানে তো নেই, আমি এখন মেন গেটে যাচ্ছি, ঠিক আছে? তো মেন গেটে আমি দেখছি আপনি টেনশন করবেন না খালি, ঠিক আছে? আমি আসছি, মানে আপনি ব্যালকনিতে আছেন তো? আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করবেন না, আমি আসছি, আমি দেখছি কিছু না কিছু করে দেবো, ঠিক আছে? না 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 আমি বুঝতে পারছি, না 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 ঠিক আছে, এটা আমার সাথে একবার হয়েছিল, বাট আমি ওই চাবি আমার কাছে ছিল না। ঠিক আমি আসছি, আপনি টেনশন করবেন না, আমি আসছি। হ্যাঁ, আমি এখন মেন গেটে যাচ্ছি। আপনি এমনি কি জল টল আছে ওখানে? ওকে ওকে, হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করবেন না। বলছি দাদা আপনি তাহলে কি করবেন এখন? আপনি চাবি নেব, চাবি নিয়ে তারপর খুলবো। চাবি নিয়ে তারপরে খুলবেন? আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। ওকে ওকে, আমি তাহলে কোনখান দাঁড়াবো? এই বেসমেন্টের এই সামনেটা দাঁড়াচ্ছি। আচ্ছা আমি ওখানে যাচ্ছি। ওকে, ওখানে চাবি নিয়ে আসছে আর আমার কাছে অ্যাক্সেস কার্ড নেই, এইখানে অ্যাক্সেস কার্ডটা ঠেকাতে হয় তবেই আমি ভিতরে যেতে পারবো। তো আমি সিকিউরিটির জন্য ওয়েট করছি, তো আসবে তারপরে যাব হচ্ছে ওপরে। তো উনি তো আটকে গেছে, আর উনি না একটু মানে কি বলবো স্বাভাবিক, সবারই একটা ভয় লাগে। তো আমি জানি না, আমি বুঝতে পারছি না যে কিভাবে আমার নাম্বার পেলো বা কিভাবে আমাকে যোগাযোগ করলো, আমি কিছু বুঝতে পারছি না। দেখি ভাগ্যিস ওনার কাছে ফোনটা ছিল, নাহলে যদি না থাকতো তাহলে কি হতো, ওটাই। সত্যি এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অবশ্যই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব আন্টির পারমিশন নিয়ে। আর সিকিউরিটি দাদা ভীষণ ভালো, এক কথাতেই উনি অনেক হেল্প করেছেন, যদিও বা আমাকে ফার্স্টে অনেক ছোটাছুটি করতে হয়েছে, কারণ আমিও বুঝতে পারছিলাম না যে কি করব না করব। তো আমরা চলে এসেছি আন্টির ফ্লোরে, আর আন্টির ফ্লোরে গিয়ে আন্টিকে আমরা লাস্ট পর্যন্ত হেল্প করি। কোথায় বাবা? ওই তো
না না, এরকম আমাদের সাথে হয়েছে, অনেকবার হয়েছে। আসুন আসুন। কি লজ্জা। তাও কি ভাগ্য ভালো আপনি ফোনটা নিয়ে ঢুকেছেন। ফোন করতে করতেই তো আমি তো বুঝতে পারছি না যে আপনি মানে কে বলছেন, আমি সব গুলিয়ে গেছে মাথা থেকে। এবারে আমার দুদিন আগে যে হয়েছিল কথা, ভাগ্যিস আর ফোন নাম্বার ছিল। কারণ আমার কাছে কোনো ফোন নাম্বার নেই। আমাকে বললো যে অন্তরা গাঙ্গুলি বলছে। আমি তো কি, আমি কেউ ইয়ার কি মারছে বা কোনো না, ফোনে কথা বলা যায় না। মেয়ে ফোন করেছে আর মশারি দিয়ে শুতে, ফ্যানে হাওয়া ঢোকে না, মশা যাতে না ঢোকে, যার জন্য এটা বন্ধ করে দিয়েছি। আগের বারে মেয়ে গেছিল তখন এখানে কাগজ দিয়ে গেছিল, বাই চান্স একটু ঠিলে দিতেই ব্যাস ফরাত করে যে লক হয়ে গেল। না না খোলা যায় না, বাইরে থেকে খোলা যায় না। থেকে ভাঙতে চেষ্টা করেছি, আমি ভাঙবো। তাও কি ভাগ্য ভালো আপনি ফোন নিয়ে গেছেন। ফোন না নিয়ে গেলে কি হতো, সারা রাত থাকতেন এখানে, তো কাউকে চেনেনও না। না না না, আমি কোনো কন্ডিশন নেই তো। ও বাবা, উপরটাও আবার ঘেরা, তারপরে কোনো কন্ডিশনও নেই। এই তো উপরটা, ও আচ্ছা, এটা চাবি দেওয়া, কেউ শুনতেও তো পাবে না, এত নিচে, আশেপাশেও কেউ নেই এই বাড়িটাতে একটা। এবারে ওনারা যদি না বেরোয়, আমি আগে আমার একজন এই সিকিউরিটি দাদারই ফোন নাম্বার ছিল, আজকে বিকালেই আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, কারণ এর আগে আমিও তো সেরকম, আমি বুঝতে পারছি না যে এইরকম কেউ ফোন করে। মানে আমি আমার মুখ দেখে আমি বুঝতে পারলাম যে আচ্ছা, এনার সাথে তো আমার দুদিন আগেই কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও বাবা, বাইরে থেকে ভিতর থেকে কি করেছে, সব দরজা লক হয়ে যাচ্ছে। আমি আরেকটা ফোন নাম্বার ছিল প্রসেনজিৎ বলে কেউ, দিয়ে ফোন করেছিল। আমি এবারে টাওয়ার ফোন ধরলেন, বললে আমি তো কিচ্ছু করতে পারবো না। আমি বলছি আপনাকে করতে হবে না, যদি কারো নাম্বার আপনার জানা থাকে দয়া করে আমাকে একটু। না না, উনি অফিসের নম্বর, স্যার নম্বর সুজিত স্যার, আপনার স্যার একটা নম্বর নিয়ে নেবেন, একটা মেন গেটে দুটো নম্বর এই টাইম রাখবেন। আমি দিয়ে দেবো। খুব মুশকিল, তাহলে কোনো হলে আমাদের বলতে হবে, যদি কারো পাশে না। এই চা খেয়ে যাও। না না, চা খাওয়া, আমি চা এমনি খেতে ভালোবাসি না। বলছি যে, তো উনি কি বললেন, আসবেন না বললেন? কেন? কে প্রসেনজিৎ? আমি জানি না। প্রসেনজিৎ কাক বলে আমার ফোন নাম্বার সেভ করা আছে। ওনার সাথে কি এখানেই এলাম? না, ওনার সাথে তো উনি কি এখানে থাকেন? এখানে থাকেন। তাহলে উনি কি করে করবেন? না মানে উনি হচ্ছেন অফিসের, ওই হেড অফিসের ওখানে কেউ একজন। ও হ্যাঁ, আমার মাথায় কিচ্ছু নেই। কি 40 নেই, আমি তুমি বলছি কি, হ্যাঁ মেয়ের মতো একদম একদম। তো যাই হোক, আমি তখন আমি জেলেল অফিসে গেছি, জেলেল অফিসে কিছু হয়নি। সত্যি বেচারা বাচ্চাটাকে, বাচ্চা কার কাছে? বাচ্চা ওর বাবার কাছে। যাই হোক, জেলেল অফিসে গেছি, জেলেল অফিসে হয়নি। তারপরে আমি আবার গেলাম হচ্ছে সিকিউরিটি মেন গেটে, ওখানেও আমি ছুটে ছুটে গেলাম। মানে দেখলে তো নিমিষের মধ্যে নিয়ে দিয়েছি আমি। না না, কষ্টের কি আছে, মানুষ হয়ে মানুষের পাশে থাকবো, এটাই তো অনেক। আমারও ভীষণ খারাপ লাগছে। মেয়েকে ফোন করে বলে দিই। ওইটাই ওকেই ফোন। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ কাল এসো না একবার। আচ্ছা, আমি একা আছি কিন্তু, আর কেউ নেই। তুমি আপনি একটু সাবধান। এই দেখুন আমার গলায় চাবি ঝুলছে, এই কারণে আমার গলায় চাবি ঝুলছে। খুব ভালো। কি ওকে, আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আসবে না? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, আপনিও ছুটে ছুটে এলেন। আমি যাবো। সানার এখন রাগ হয়ে গেছে, মুখে ছেড়ে চলে গেছিলাম, আমি চলে গেছিলাম তোমায় ছেড়ে। কি বলছো? কি হয়েছে? রাগ হয়েছে? আমি তাতা চলে গিয়েছিলাম, ঠিক হয়ে গেছে। মাম্মার কিসি পেয়ে ঠিক হয়ে গেছে। বলছি কি মাম্মা, আমি তাতা গিয়েছিলাম, তোমায় নিয়ে যাইনি। তো বাবা, আমি তো এইটা করতে পেরে আমার ভালো লাগলো, কারণ কি মানুষ হয়ে মানুষের পাশেই যদি না থাকতে পারলাম, তাহলে আর কিসের মানুষ হলাম, ওইটাই। তো আমাদের একটা লেডিস গ্রুপ আছে, ওখানেও আমি জানিয়েছিলাম যে এরম ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এইটাই ওনাকে। সব থেকে বড় কথা, উনি মোবাইলটা নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, আশেপাশে কেউ নেই, মানে এই যে ডাকলে শুনতে পাবে, কেউ নেই আশেপাশে। এবারে আমাকে করলো তাই, এখন মোবাইলটা না নিয়ে গেলে কি হতো। আর উনি এখানে কাউকে চেনেনও না, কাউকে চেনে না। দুদিন আগে জাস্ট আমার সাথে একবার হাই হ্যালো একবার হয়েছে, আর ওনার মেয়েটাই আমার নাম্বারটা চাইলো যে একটু নাম্বারটা দিয়ে রাখুন, আমরা তো কাউকে চিনি না। নিন, কোনো অসুবিধা নেই। এই জন্য তো আমি বুঝতে পারছি না, আমি ভাবছি আমার সাথে কোনো স্ক্যাম হয়ে যাচ্ছে না, তো ভিডিও করে রাখি। কারণ যা হতেই পারে এরকম।
ভিডিও করে রাখি, কোনো স্ক্যাম হচ্ছে না তো। তারপরে আমাদের চলো ঠিক আছে, তো চলো একটুকু ভালো লাগলো, কোনো কিছু এরকম কারোর হেল্প করলে ভালোও লাগে, ওটাই। আর ওনাকে একজন কেউ হেল্পের জন্য উনি কাউকে বলেছিলেন, না করে দিয়েছে ডিরেক্ট উনি, কি জানি বলছে আমি তো কিছু করতে পারবো না। ওই মার এখানেই কোনো অফিস টফিসে বসে বললো আমি তো কিছু করতে পারবো না। বলছি অ্যাটলিস্ট এসে এই মেন গেটে কাউকে একটা বলতে তো পারতো। মানে চিন্তা করো, আমার যদি ফোন নাম্বারও না থাকতো উনি তাহলে আর কারোর হেল্প পেতো না, উনি তো ডিরেক্ট না বলে দিল। প্লিজ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান এইভাবেই।